এই সকল অভিযোগ থেকে আপনারা কিভাবে মুক্তি পাবেন, কিভাবে আপনি আপনার সময়টাকে বৃদ্ধি করতে পারবেন, কিভাবে আপনি আপনার যৌন জীবনটাকে উপভোগ করতে পারবেন। একজন মানুষের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু এই যৌন জীবনটাকে উপভোগ করা। কিন্তু এই যে পুরুষগুলোর ভিতরে বর্তমান সময়ে যে সমস্যার সৃষ্টি হয়েছে, যে খুবই দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া এবং খুবই দ্রুত লিঙ্গ নরম হয়ে আসা, তো এ ধরনের সমস্যার সমাধানের জন্য হোমিওপ্যাথিতে খুবই কিংবদন্তি কিছু ওষুধ রয়েছে। এই ওষুধগুলোর মাধ্যমে একজন পুরুষের, বিশেষ করে যাদের বয়স 25 থেকে 35-40-এর ভিতরে, এবং এদের যে সমস্যাটা রয়েছে যে খুবই দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া বা লিঙ্গ সহবাস করা অবস্থায় নরম হয়ে যাওয়া বা ইরেকটাইল ডিসফাংশন যেটাকে বলা হচ্ছে, এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান করতে পারে। তার ভিতরে বন্ধুরা আমি আজকে জাদুকরি 2টি ওষুধের নাম বলে দিব, যে 2টি ওষুধের মাধ্যমে আপনার এই যে সমস্যাটা, এই সমস্যাটার স্থায়ী সমাধান হওয়া সম্ভব। তো বন্ধুরা, সর্বপ্রথম আমি আপনাদেরকে যে ওষুধটির কথা বলবো, সেই ওষুধটির মাধ্যমে আপনার টেস্টোস্টেরন হরমোনকে বৃদ্ধি করা যাবে। এবং একজন পুরুষের যদি টেস্টোস্টেরন হরমোন বৃদ্ধি পায়, তাহলে কিন্তু তার যাবতীয় যত সমস্যা রয়েছে, অর্থাৎ পুরুষালী যত সমস্যা থাকে, সবগুলো সমস্যাই কিন্তু স্থায়ীভাবে সমাধান হয়ে যায়। তো সেই ওষুধটির নাম হচ্ছে অশ্বগন্ধা। বন্ধুরা, অশ্বগন্ধা এমনই একটি ওষুধ, যে ওষুধটি হাজার হাজার বছর ধরে ইউনানি, আয়ুর্বেদিক বা অন্যান্য যে সকল চিকিৎসা পদ্ধতি রয়েছে তাতে সফলভাবে ব্যবহৃত হয়ে আসছে। এবং এই ওষুধটি কিন্তু মানুষের এই যে টেস্টোস্টেরন হরমোন, পুরুষের যে টেস্টোস্টেরন হরমোন লেভেল আছে, এটাকে বৃদ্ধি করতে পারে। এই ওষুধটির মাধ্যমে একজন পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পায় এবং একজন পুরুষের যে স্ট্রেস থাকে, মানসিক যে চাপ থাকে, এই স্ট্রেস লেভেল কমে আসে এবং তার রাতের ঘুমটা সঠিকভাবে হয়। এই ওষুধের পাশাপাশি আরও একটি ওষুধের নাম বলে দিব, সেই ওষুধটিও হচ্ছে খুবই ভালো একটি ওষুধ, সেই ওষুধটিও খুবই কিংবদন্তি একটি ওষুধ। সেই ওষুধটির নাম হচ্ছে টেস্টিস সিকাটি। এই টেস্টিস সিকাটি ওষুধটিও পুরুষের পুরুষত্ব বৃদ্ধি করার জন্য, অর্থাৎ টেস্টোস্টেরন হরমোন লেভেলকে বৃদ্ধি করার জন্য খুবই ভালোভাবে কাজ করে থাকে। এই ওষুধটির মাধ্যমে একজন পুরুষের টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি পায়। আর এই টেস্টোস্টেরন হরমোন লেভেল যখন কোনো মানুষের বৃদ্ধি পায়, তখন কিন্তু তার এই যে শারীরিক যে দুর্বলতা, অর্থাৎ প্রিমেচার ইজাকুলেশন, এই যে ধরনের সমস্যা, অর্থাৎ দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া, অথবা লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়া, অথবা সহবাস করা অবস্থায় লিঙ্গ নরম হয়ে যাওয়া, এ সকল সমস্যা স্থায়ীভাবে সমাধান করতে পারে। তবে এখানে একটা কথা বলে রাখি, এই কথাটা আপনাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। এ ধরনের সমস্যা স্থায়ী সমাধানের জন্য অবশ্যই একটি নিয়মতান্ত্রিক চিকিৎসার প্রয়োজন হবে। এখানে এগুলো ওষুধ বাজার থেকে কিনে খেলেই আপনার কাজ করবে না, কারণ এই ওষুধগুলো কাজ করানোর জন্য এর সাথে অবশ্যই মাস্ট বি সিলেক্টেড পোটেন্সির প্রয়োজন হবে। আর এই সিলেক্টেড পোটেন্সি অবশ্যই একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তার ছাড়া এটা সিলেকশন করতে পারবে না। তো আপনি আপনার প্রয়োজনে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি ডাক্তারের সাথে যোগাযোগ করবেন, যিনি আপনার চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত সকল সমস্যা জেনে বুঝে তারপর আপনার জন্য ওষুধ সিলেকশন করে দিবেন এবং এর সাথে প্রয়োজনীয় সিলেক্টেড পোটেন্সিটা সে আপনাকে দিয়ে দিবেন। মূলত সিলেক্টেড পোটেন্সির মাধ্যমে আপনার এই যে হরমোনগুলো কমে গিয়েছিল বা এই যে হরমোন লেভেল কমে গিয়েছে বা এখন দ্রুত বীর্যপাত, এই যে ওভার সেন্সিটিভিটি সৃষ্টি হয়েছে, এই ওভার সেন্সিটিভিটি কেন সৃষ্টি হলো, কেন আপনার এই যে দ্রুত বীর্যপাত হয়ে যাচ্ছে বা কেন আপনার লিঙ্গ সঠিকভাবে শক্ত হচ্ছে না, এই সমস্যার গোড়া থেকে ওই সিলেক্টেড পোটেন্সির মাধ্যমে এই রোগটা আরোগ্য হবে। এবং সাপ্লিমেন্ট হিসেবে এই অশ্বগন্ধা মাদার টিংচার এবং টেস্টিস সিকাটি ওষুধটি কাজ করবে। অর্থাৎ এই যে ডাক্তারের পরামর্শ, ডাক্তারের একটা নিয়মতান্ত্রিক চিকিৎসা এবং এর পাশাপাশি এই যে 2টি ওষুধের কথা বললাম, যে কিংবদন্তির 2টি ওষুধ, এই ওষুধের মাধ্যমে এই চিকিৎসাটা যদি কেউ নিয়ে থাকে এবং এটা যদি কেউ 3 থেকে 4 মাস, কারোর জন্য 5 মাসের প্রয়োজন হতে পারে, এই সময়টা দিয়ে একজন ডাক্তারের সাথে তত্ত্বাবধানে থেকে যদি সঠিকভাবে এই চিকিৎসাটা গ্রহণ করা যায়, ইনশাআল্লাহ এই যে ইরেকটাইল ডিসফাংশন, অসুখী যৌনজীবন, এই সমস্যাটা অবশ্যই দূর হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আপনারা প্রয়োজন হলে আমাদের সাথে কমেন্টের মাধ্যমে যোগাযোগ করতে পারেন, অথবা প্রয়োজন হলে আপনারা আমাদের স্ক্রিনে দেখানো যে নম্বর রয়েছে, এই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।